ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আজকের ভিডিও মূলত মাধ্যমিককে টার্গেট রেখে যে 4 দাগের কোশ্চেন, মাধ্যমিক কোর্স ইংরেজি কোশ্চেন পেপারে 4 দাগে যে কোশ্চেন গুলো থাকে, যে সঠিক ভার্বের ব্যবহার, তিনটে অপশন দেওয়া থাকে, একটা ভার্বকে বেছে নিতে হয়। তবে সঠিক ভার্ব নির্বাচন করার জন্য বাক্যগুলোর সঙ্গে একটা ইকুয়েশন থাকে। একটা বাক্য দেওয়া আছে, দেখো যে একটা কোনো না কোনো রূপরেখা দেওয়া আছে, যে বুঝতে পারবো যে এটা পাস্ট টেন্সি হবে বা এটা প্রেজেন্ট টেন্সি হবে বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু বোঝা যায়। তাহলে দেখো আমরা প্র্যাকটিস দেখি। ইট ও ড্যাশ দেওয়া আছে, ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং কন্টিনিউয়ালি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ফর আওয়ার্স টুগেদার। এখানে দেখো এই জায়গাটাতে কিন্তু বলে দেওয়া আছে ফর আওয়ার্স টুগেদার, মানে ঘন্টার পর ঘন্টা, ফর মর্নিং মানে সকাল হইতে। তাহলে আমরা জানি যে কাজটা অনেক আগে যদি শুরু হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না? কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, বা সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অর্থাৎ যেখানে বিন থাকে তারপরে আবার ভার্বের সঙ্গে আইএনজি থাকে। তাহলে অটোমেটিক্যালি এইটা হবে হ্যাড বিন ড্রিজলিং। উত্তর বেছে নিলাম। কি কারণে নিলাম এই সবগুলো দেখতে হবে কিন্তু, যে ফর আছে, সিন্স বা ফরের ব্যবহার থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। চলো তারপরেরটা দেখি। বাট ইন দা আফটারনুন, বাট ইন দা আফটারনুন দা উইন্ড। তাহলে যেহেতু দেখো যে আগেরটা পাস্ট টেন্স হয়েছে, তাহলে এটা কিন্তু এই গ্রোজ অপশনটা ভুল হবে, হবে নাকি? আর গ্রোইং আপ, গ্রোইং আপ অপশনটা তো হবেই না, অক্সিলারি ভার্ব তো নেই এখানে। এই মানে বাদ দেওয়া আগে শিখতে হবে, তবে কিন্তু ভার্ব সঠিক নির্বাচন করা যাবে এবং 3 3 পাওয়া যাবে। তাহলে পড়ে থাকলো কোনটা? গ্রো আপ, তাহলে এটা হবে। আর যেহেতু আগেরটা পাস্ট টেন্স হয়েছে, তারপরে দেখো কি আছে, দেন, দেন তারপরে কামস হবে। কামস তো কেটে দিলাম যেহেতু পাস্ট টেন্স হয়ে আসছে। হ্যাঁ, এবার এখানে দেখো কেম এবং হ্যাড কাম। কেম এবং হ্যাড কাম অনেক সময় আমরা গ্রামারে দেখেছি যে পাস্ট পারফেক্ট যেটা আছে হ্যাড প্লাস ভি3, সেটা আবার পাস্ট ইনডিফিনিট দিয়েও কিন্তু বাক্যটা তৈরি হয়। তাহলে এখানে আমরা এটা করব কিভাবে, মানে সিলেক্ট করব কোনটাকে, কেম করব না হ্যাড কাম করব। হ্যাঁ, মূলত আমরা দুটো, প্রথম বাক্যটা যদি পাস্ট পারফেক্ট হয় তারপর একটা পাস্ট ইনডিফিনিট হয়, এরকম সংযোগ কিন্তু থাকে, ভাইস ভার্সা এরকম থাকে। আর আর এরকম দেখা যায় যে কোন কর্তা ডাইরেক্ট কোনো কাজ করছে, হ্যাঁ, এরকম বোঝালে আমরা কি বুঝবো, ডাইরেক্ট এখানে কেম করে দিব। ভেনুস হ্যামটাও কিন্তু আছে, কিন্তু এখানে এটাই বেশি অর্থ এই কারণে যে বাক্য যে কোনো পাস্ট পারফেক্ট আছে না ইনডিফিনিট আছে এরকম কিন্তু দেখে করতে হয়। যেহেতু এটা সিঙ্গেল আছে তার জন্য গ্রহণ করলাম। এবার চলো দেখো আর্টিকেল প্রিপোজিশন। লাস্ট ভিজিটেড হরি ড্যাশ বুঝে বসাবো কেন, ঋতুর আগে ইন বসে। উই স্টেড ইন এ হোটেল ড্যাশ রিভার, অনেকে বিসাইড করবে, বিসাইড দ্য রিভার, রিভারের পাশে, এটাও হতে পারে। অনেক ক্ষেত্রে আবার বায়ু হতে পারে, পাশে, কিনারায়, তীরে, এরকম বোঝাতে কিন্তু বায়ু ব্যবহার হয়ে থাকে। তারপরে দো, দো দা হোটেল, দা হোটেল। তাহলে অনেক সময় নির্বাচনে ভুল হয়ে যায় মাধ্যমিক ছাত্রছাত্রীদের, এই যে 3 3 ওঠে না, তাহলে ভালো করে পড়ে কোনো না কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে দেওয়া থাকছে যে সঠিক ভার্বটা কি হবে। আর প্রিপোজিশন ঠিক করার জন্য প্রিপোজিশনের সূত্র অবশ্যই এবং প্র্যাকটিস করা দরকার এবং জানা দরকার। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।